এই চিংড়ি এই মাছের ঝাল টক রান্না হবে। মা এখন হলুদ দিচ্ছে, লবণ দিচ্ছে, লঙ্কা গুঁড়ো দিচ্ছে, মাখিয়ে নিচ্ছে মাছগুলোই। দেখুন এগুলো এবার পরে ভাজা হবে। এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছে। চিংড়ি দিয়ে কী হবে? সবজি হবে, চচ্চড়ি হবে, চিংড়ির সবজি হবে। তেল দিচ্ছে মা, কড়া গরম হয়ে গেছে, আমাদের মাছ ভাজা হবে। জাল একটু দিয়ে দিচ্ছে বেশি করে। তোলো তোলো তোলো, পুরোটা। এ দেখুন মা মাছগুলো ভেজে নিচ্ছে। মৌটি মাছ আর পুঁটি মাছ পড়েছে, মা মাছগুলোকে ভেজে নিচ্ছে। দেখুন মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো উল্টে দেওয়া হচ্ছে। দেখুন বেশি জ্বলছে, একটু কমিয়ে না মা বলছে কচি মাছ একটু বেশি হলে ভালো হয়, জাল বেশি। পুঁটি মাছ আর মৌরলা মাছ, যেটাকে আমরা বলি মৌটি মাছ, সেই মাছ ভাজা হচ্ছে। মাছের ঝাল হবে, বুঝতে পারছেন বন্ধুরা, মাছের ঝাল হবে। ভাজা প্রায় হয়ে এসছে। তুলে নিচ্ছে মা, ভাজা হয়ে গেছে। তুলে নেওয়া হয়ে গেল। বেলে মাছ দিচ্ছে, বেলে মাছের টক হবে চিংড়ি দিয়ে। বেলে মাছ ভাজা হচ্ছে। দেখুন দিচ্ছে। দেখুন বেলে মাছগুলো ভাজার কাজ চলছে। এর জন্য বেলে মাছ ভাজা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। এই বেলে মাছ ভাজা হয়েছে, এবার মাছ চিংড়িগুলো ভেজে নিচ্ছে। দেখুন এটা কি টকের চিংড়ি? টকের চিংড়িগুলো মা ভেজে নিচ্ছে। চিংড়িটা নেড়ে দিচ্ছে। অল্প করে তেল দিচ্ছে। নেড়ে দিচ্ছে। ভাজা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। আর এটা চচ্চড়ি করার জন্য চিংড়িটাও ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, মা এবার নামিয়ে নেবে কড়া সমেত নামিয়ে নিল। নতুন একটি কড়ার যেটা দিয়ে রান্না হবে সেই কড়াটি দিয়ে দিল। এবার কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে রান্না করা হবে। তেল দেওয়া হচ্ছে, গরম হয়ে গেছে কড়া। মাছের ঝাল হবে, মৌরলা মাছ পুঁটি মাছ দিয়ে মাছের ঝাল। এই পেঁয়াজ দিচ্ছে, রসুন দিচ্ছে, মাছের ঝাল হবে। একটু নেড়ে দিচ্ছে। শুকনো লঙ্কা দেবে না? শুকনো লঙ্কা দিয়ে দিল, একটু নেড়ে দিচ্ছে। কাঁচা লঙ্কা দেয়, বাট কাঁচা লঙ্কা এখন নেই, তাই শুকনো লঙ্কা দিয়ে দিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে মা একটু নেড়ে দিচ্ছে।
অল্প করে জল দিয়ে দিচ্ছে। দিয়েছে, ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেওয়া হলো। পুঁটি মাছ এবং মৌরলা মাছের ঝাল। মা পরিমাণ মতন আবার লবণ দিচ্ছে। একটু ঘেঁটে দিচ্ছে। ভালো হয়েছে না? কাঁচা লঙ্কা নেই, তাই গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে কাজ হচ্ছে। মা একটু নেড়ে দিচ্ছে, এবার নামিয়ে নেবে। একটু ফুটে যাক, ফুটছে, হয়ে গেছে। আমাদের মৌরলা মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে মাছের ঝাল হয়ে গেছে। এবার মা নামিয়ে নেবে, নামিয়ে নিচ্ছে, নামিয়ে নেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পুঁটি মাছ ও মৌরলা মাছের ঝাল। কড়া গরম হয়ে গেছে, তেল দেওয়া হচ্ছে। এখন মাছের টক বানানো হবে, বেলে মাছ আর চিংড়ি দিয়ে মাছের টক। তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো কেমনভাবে টক করে। ভিলেজ ফুড রেসিপি, মাছের টক। শুকনো লঙ্কা দিচ্ছে, পাঁচফোড়ন দিচ্ছে, আর নাড়তে হবে না। মাছগুলো দিয়ে দিচ্ছে, বেলে মাছ আর চিংড়ি, দিয়ে দিচ্ছে। জল দিয়ে দিল মা। লবণ হলুদ তো কখন দেবে? মা বললে একটু পরে দেবে। এই পরিমাণ মতন হলুদ দিচ্ছে মা। ধনে দেবে, ধনে গুঁড়ো দিচ্ছে, ধনে গুঁড়ো দিয়ে দিল। লবণ দিচ্ছে পরিমাণ মতন। এই আমচি দেওয়া হচ্ছে, আমচি দিয়ে টক হবে। তেঁতুল শেষ হয়ে গেছে, তাই আমচি দিয়ে টক হবে। মাছের টক, আমচি দিয়ে মাছের টক, বেলে মাছ আর চিংড়ি। মা একটু নেড়ে দিচ্ছে। আমচিটাকে একটু ঘেঁটে দিচ্ছে, নাহলে টক হবে না বলছে, সেই কারণে আমচিটাকে একটু ঘেঁটে দিচ্ছে। গরম দেখুন, যাতে মাছের সাথে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়, দিলে টকটাও ভালো হবে। ঘাঁটা হয়ে গেছে, মার একবার নেড়ে দিচ্ছে, চেক করে দেখে নিচ্ছে টক হয়েছে কি না। হয়েছে, হয়ে গেছে, ঠিক আছে। ঘেঁটে নিচ্ছে, আমাদের টক হয়ে গেছে, ঘেঁটে নিচ্ছে। এবার নামিয়ে নেওয়া হবে আমাদের পুঁটি মাছ মৌরলা মাছের টক। আমচি দিয়ে টক হয়েছে, হয়ে গেছে। মা নামিয়ে নিচ্ছে। দেখুন টকটা কত সুন্দর হয়েছে। বেলে মাছ আছে, চিংড়ি আছে, আমচি আছে, টক। আমাদের এবার ভাজা হবে। মা কি ভাজে দেখবো। কড়া গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেল। শুকনো লঙ্কা দিচ্ছে মা, শুকনো লঙ্কা দিল। এবার জিরে দিল না, পাঁচফোড়ন, জিরে দিল। পেঁয়াজ দিচ্ছে অল্প করে,
একটু ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে তারপরে দেবে তো। কি ভাজা করবে? কলমি শাক। দেখাও দেখি। কলমি শাক আর সজনে পাতা ভাজা। কলমি শাক আর সজনে পাতা ভাজা। দেখুন মা, কলমি শাক আর সজনে পাতা। এই ডাঁটাগুলো তো থেকে গেছে হয়তো, সবই হয়ে গেল না, ছোটো ছোটো ডাঁটা। কলমি শাক আর সজনে পাতা ভাজা হচ্ছে। কচি সজনে শাক, সজনে পাতা আর কলমি শাক, দেশি কলমি শাক। এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়নি, এগুলো পুকুর পাড়ে মাছ হয়েছিল, সেখান থেকে সেই দেশি কলমি শাক তুলে আনা হয়েছে। সেই কলমি শাক ভাজা হচ্ছে। পরিমাণ মতো লবণ দেওয়া হলো, পরিমাণ মতন হলুদ, আর আগেই তো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা। এবার কি ঢাকা দেবে না? জল দেবে, অল্প করে জল দিয়ে দিচ্ছে। আবার একটু নেড়ে দিচ্ছে না। এবারে ঢাকা দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিল, 5 মিনিট থাকবে, তারপর আমরা আবার তুলে নেওয়া হলো। এবার জল শুকিয়ে গেছে, মা নেড়ে দিচ্ছে। কলমি শাক আর সজনে ডাঁটা শাক ভাজা। মা তেল দিচ্ছে, আবার নেড়ে দিচ্ছে। ঢাকা দেবে নাকি? আর ঢাকা দেবে না। আমাদের শাক ভাজা হয়ে গেছে। কলমি শাক আর সজনে কাটা পাতা ভাজা। মা এবার নামিয়ে নিচ্ছে। দেখুন ভাজা শেষ, মা নামিয়ে নিচ্ছে। বাটিতে করে রাখবে, বাটিতে করে রাখছে। ভাজা হয়ে গেছে, অল্প শাক ভাজা হয়েছে। আমাদের শাক ভাজা কমপ্লিট। এবার হবে একটা চচ্চড়ি, চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে। 5 মেশালি সবজি দিয়ে সবজি হবে একটি, আপনাদের দেখাবো। হচ্ছে মা কড়ায় একটা সবজি হবে, 5 মেশালি সবজি চিংড়ি দিয়ে। দিচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিল, পেঁয়াজ দিচ্ছে। দাও পেঁয়াজ দিচ্ছে। মিশালি সবজি, এই যে চিংড়ি দিয়ে সবজি রান্না হবে। দেখুন এতে আছে, কী কী আছে মা? পুঁই শাক, বেগুন আছে, পুরুল আছে, আর কি আছে? আলু আছে। সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। এতে আবার চিংড়ি পড়বে, তাই তো? চিংড়ি দেওয়া হবে, চিংড়ি দিয়ে সবজি। এবারে একে একে মা হলুদ গুঁড়ো দিচ্ছে পরিমাণ মতন, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছে। হলুদ কম হয়ে গেল তো,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিচ্ছে, দিয়ে আবার নাড়ছি। এরপরে মা লবণ দিচ্ছে পরিমাণ মতন, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়ছি। এবারে ঢাকা দিচ্ছে মা, 5 মিনিট পরে আমরা খুলবো, ততক্ষণে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তুলে নিল, নেড়ে দিচ্ছে। জল দেবো না, কি অল্প একটু জল দাও, বেশি জল দিও না, অল্প করে জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিল। হচ্ছে মা একটু নেড়ে দিচ্ছে, জল এখন অনেকটা আছে, সেদ্ধ অল্প সেদ্ধ হয়েছে। এখন চিংড়ি দিয়ে দেবে নাকি? হ্যাঁ, মা এখন চিংড়িটা দিয়ে দিচ্ছে, চিংড়িটা ভেজে রেখেছিল, মা এখন চিংড়িটা দিয়ে দিল। দেখতে পাচ্ছেন চিংড়ি দিয়ে ঘেঁটে দিচ্ছে। চিংড়ি দিয়ে ঘেঁটে দিচ্ছে। ঢাকা দেবে তো? আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে, 5 মিনিট পরে আবার খোলা হবে। দিচ্ছে, আবার নেড়ে দিচ্ছে। সব রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে একটা ঘন্ট হচ্ছে চচ্চড়ি। অল্প করে চিনি দিয়ে দিচ্ছে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক হবে। চিনি দিয়ে দিলে, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছে। আবার ঢাকা দিয়ে দিল, আবার নেড়ে দিচ্ছে। হয়ে এসছে আমাদের সবজি, দেখতে পাচ্ছেন নব করছে। মা এবার নামিয়ে নিচ্ছে, নামিয়ে নিল। এই দেখুন আমাদের সবজি রেডি, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে, কেমন রান্না হয়েছে সেই সম্বন্ধে দেখলে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে।